ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে গণজমায়েত করছে ছাত্র জনতা। বিকেল ৩টা থেকে রাজধানীর শাহবাগ মোড় ব্লক করে এই গণজমায়েত শুরু হয়। এর আগে এক ফেসবুক পোস্টের মাধ্যমে ঢাকা সহ সারা দেশে জুলাই স্পটে গণজমায়েত পালনের আহ্বান জানান এনসিপির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সাথে শাহবাগ ছাড়া অন্য কোথাও সড়ক ব্লকেট না করতে আহ্বান জানানো হয়। এদিকে গুম, খুন ও নিপীড়নের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার বিকেল থেকে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় জাতীয় নাগরিক পার্টি, জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন এবং জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। আওয়ামী লীগ সরকার বাদ হয়, আওয়ামী লীগ এই দেশে যেন বেন্ট হয়ে যায় না থাকে, তার কঠিন শাস্তি চাই। আওয়ামী লীগের যারা আছে, এজেন্ট আছে, সব আউট, সবাইকে যেতে চোপ মুখে যেতে হবে। চোপ মুখে এই সরকার রাখা যাবে না। আওয়ামী লীগের নিষিদ্ধ তো করতেই হবে, ওর কেউ থাকবে না। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি বদরুল আলম শাওনের কাছে। শাওন, গণজমায়েত তো শুরু হয়েছে, ছাত্র জনতার উপস্থিতি কেমন দেখছেন আর দাবি দাওয়া নিয়ে কি বলছেন তারা? বিকেল ৩টা থেকে শুরু হয়, এরপরই কিন্তু ধীরে ধীরে এই শাহবাগ চত্বরে মানুষের সংখ্যা বাড়তে থাকে। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু ছোট ছোট মিছিল আকারে এই গণজমায়েতে যোগ দিচ্ছেন এবং তারা এখানে এসে তাদের যে মূল দাবি অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তিনটি দাবিতে তারা এই যে গণজমায়েতের পালন করছেন, অবস্থান করছেন, সেই গণজমায়েত কিন্তু এই আমরা দেখছি যে নেতাকর্মীরা কথা বলছেন, যারা যারা রাজনৈতিকের দল থেকে যা প্রতিনিধি হিসেবে এসেছেন এই যে ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালনের জন্য, তারা এখানে এসে তারা সেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা কথা বলছেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে তাদের এই দাবির বিষয়টি উপস্থাপন করছেন এবং বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ সহ যে ৩ দফা দাবি অর্থাৎ আওয়ামী লীগকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইন করে বিচারের আওতা আনা এবং জুলাই সনদ ঘোষণা করা, এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই যে শাহবাগের যে মূল সড়ক, এই সড়ক থেকে তারা সরবেন না। আমরা দেখছি যে এই মুহূর্তে এনসিপির নেতা সহ বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই যে এখানে তারা বক্তব্য দিচ্ছেন এবং জুলাই আগস্ট আন্দোলন ঘিরে যে এই ছাত্র জনতার যে বিভিন্ন স্লোগান ছিল, সেই স্লোগানগুলোই কিন্তু এখানে উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি তারা একটা বিষয় কিন্তু বেশ সতর্কতার সহিত বলছেন যে আসলে এখানে যারা উপস্থিত হয়েছেন, যেহেতু এখানে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে, তাই তারা বিষয়টিকে বৈষম্য বিরোধী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে তারা কিন্তু এই যে অবস্থান কর্মসূচি এটি পালন করছেন। সেক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক স্লোগান এখানে তারা না দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। আমরা দেখছি যে বিভিন্ন সময় যত গড়িয়ে যাচ্ছে এই শাহবাগ চত্বরে কিন্তু মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। বিভিন্ন সাধারণ পেশার মানুষের সাথে সাথে যারা জুলাই আগস্ট আন্দোলনে আহত হয়েছিলেন তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন। তো আমার এই শাহবাগ চত্বরের অন্য পাশে আছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান, আমরা চলে যাচ্ছি তার কাছে। হাসান, ধন্যবাদ শাওন, আপনি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী
বর্তমানে আমি ফ্লাইওভারের ওপর থেকে আসলে দেখাতে চাই যে এই যে জনসমাগম বা জনজামায়াত যে বিষয় বলা হয়েছে, গণজামায়াত, সে বিষয়টা থেকে কিন্তু বিকাল 3টা থেকেই কিন্তু এখানে গণজামায়াত শুরু হয়েছে এবং ছোট ছোট মিছিল নিয়ে তারা কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এনসিপি সহ ইসলামী নানা সমমনা বিভিন্ন রকম দল সহ সামাজিক সংগঠনও কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং তারা কিন্তু একটা দাবি জানিয়েছেন যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং তারা রাজপথে অবস্থান করবেন। তো গতকাল কিন্তু রাতে যে এনসিপির যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কিন্তু ঘোষণা দিয়েছিলেন এবং তার ডাকে কিন্তু ইতিমধ্যে সারা দিয়ে অনেক জমায়েত হয়েছে, অনেক মানুষ এসেছে, সেটা ছাত্র জনতা এসেছে, তারা কিন্তু স্লোগানে স্লোগানে এখন বর্তমানে উত্তাল কিন্তু শাহবাগ মোড়। আর আমরা যেটা জেনেছি, যতটুকু জানতে পেরেছি যে আসলে যতক্ষণ পর্যন্ত একেবারে পরিপূর্ণ একটি ঘোষণা না আসছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঠিক ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে, এই বিক্ষোভ সমাবেশ চলবে। তো এই শুধু ঢাকাতেই না, সারা দেশেই কিন্তু আজকে এই গণজমায়েতের ডাক দেওয়া হয়েছিল এবং সারা দেশে কিন্তু গণজমায়েত হচ্ছে। তবে শুধুমাত্র শাহবাগে ব্লকের কর্মসূচি চলছে এবং সারা দেশে কোথাও যেন ব্লকেট না করা হয়, রাস্তা যেন ব্লক না করা হয়, জনভোগান্তি যেন না করা হয়, সেজন্য কিন্তু এনসিপির পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম সকলে কিন্তু বার্তা দিয়েছেন যেন তারা রাস্তা বন্ধ করে আসলে ভোগান্তি না করে, শুধুমাত্র রাজধানীর শাহবাগেই এই ব্লকের কর্মসূচি পালিত হবে এবং শান্তিপূর্ণভাবে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই আন্দোলন চলতে থাকবে এবং চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে তাদের ঘোষণা অনুযায়ী এই ব্লকের কর্মসূচি এবং এক দফা দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সে দাবি কিন্তু দাবি আদায়ে কিন্তু তারা সোচ্চার এবং তারা কিন্তু স্লোগানে স্লোগানে জানান দিচ্ছেন যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করা হবে ঠিক ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে এই আন্দোলন। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। যাচ্ছি স্টুডিওতে। ঠিক মাহমুদ হাসান, আপনাকে ধন্যবাদ।